আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা ভিডিও করতেছি যেটা আপনারা দেখতে দেখতে বুঝে যাবেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও করতেছি। সেই জন্য আমি মূলত আগে কাপড়টা আমি আমার মন মতন সাইজ মতন কেটে নিয়েছি। এরপরে এই যে ভিডিওটা দেখেই তো বুঝে ফেলতেছেন আমি এখন চুড়ি বানাবো আর কি কাপড় দিয়ে। তো এখানে আমার কিছু চুড়ি ছিল যেগুলো আমার দরকার ছিল না আর কি। ওই চুড়িগুলোকে তো আর ব্যবহার করা যাবে না, যেহেতু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। সেই জন্য আমি এগুলোকে একসাথে করে এখানে টোটাল আমি 6টা চিকন চিকন চুড়িকে একসাথে করে জাস্ট একটা মোটা চুড়ি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে কাপড়টাকে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে আমি এখানে নতুন করে একটা চুড়ির লুক দেব। ফাইনাল লুকটা আশা করি সবারই পছন্দ হবে। তো আমি ঠিক যেভাবে ফার্স্টে আপনারা দেখতেই পারছেন যে আমি কিভাবে আমি কাপড়গুলোকে সাইজ মতন কেটে নিয়েছি। এখন এখানে আমি এটাকে 2 বাস করে নেব। 2 বাস বলতে কি আমি পুরোপুরি সমান সমান বাস করব না, জাস্ট উপরেরটা অল্প একটু বাজ করে নেব। বাজ করে নিয়ে এটাকে রাউন্ড রাউন্ড করে এটাকে পেঁচাতে থাকবো। পেঁচানোটা অবশ্যই ধীরে সুস্থে করবেন আর ফিনিশিংটা অনেক সুন্দর করে করবেন। আমি ভিডিও করতেছিলাম তাই আমার জিনিসটা একটু মেস আপ হয়ে গেছে, কিন্তু আসলে আমি পরে এটাকে আমি একটা সুন্দর করে ঠিকভাবে টান টান করে আমি এটাকে সুন্দর করে পেঁচিয়েছি। যদি আপনারা লুজ করে পেঁচান তাহলে ফিনিশিংটা অবশ্যই সুন্দর হবে না যেহেতু আপনার ভিডিওতেও দেখতে পাচ্ছেন একটু লুজ করলে জিনিসটা সুন্দর হয় না। তাই চেষ্টা করবেন জিনিসটাকে খুব টান টান করে কাপড়টাকে টান করে ধরে তারপর এটাকে পেঁচানো। এটা ঠিক এই পদ্ধতিতেই পেঁচাতে থাকবেন। এটা পেঁচাতে পেঁচাতে আপনারা পুরো চুড়িটাকে এভাবে পেঁচিয়ে ফেলবেন। আমি ফার্স্টে একটা চুড়ি বানিয়েছি, দেন আমি আরেকটা চুড়ি আপনাদের দেখানোর জন্য যে আমি কীভাবে পেঁচিয়েছিলাম ওইটা আমি সেজন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি এটাকে আবার পেঁচিয়ে দেখাচ্ছি। কিন্তু আমি যে চুড়িটা বানিয়েছি ওটা আমি খুব সুন্দরভাবে ধীরে সুস্থে সুন্দর একটা ফিনিশিং দিয়েছি। এখানে ফিনিশিংটা ততটা সুন্দর আসেনি। তো আমি এই যে একটা দেখাচ্ছি, এটা আমি খুব সুন্দর করে টাইম নিয়ে সুন্দর করে বাজ করে করে এটা করেছি। এটা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন। এরপরে দেখেন আমি এই টোটাল ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মধ্যে রেড কালার 4টা চুড়ি, ব্ল্যাক কালার 4টা চুড়ি, টোটাল আমি 8টা চুড়ি এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। রেডটা ঠিক যেভাবে কাপড় কেটে পেঁচিয়েছি ব্ল্যাকটাও সেম এইভাবেই করেছি। কোনো চুড়ির সাইজ কিছুটা মোটা, কোনো চুড়ির সাইজ কিছুটা চিকন। এখানে যে চিকন চুড়িগুলি দেখছেন ওখানে আমি 3টা করে চুড়িকে অ্যাড করে মানে চিকন চিকন চুড়ি 3টা অ্যাড করে জাস্ট এই সাইজের একটা চুড়ি বানিয়েছি। আর ওই চুড়িগুলির মধ্যে আমি 6টা চুড়ি দিয়েছি। আপনারাও একটু কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের যেরকম সাইজ প্রয়োজন ঠিক ওরকম করে করে নেবেন। এরপরে এখানে আমি ম্যাটেরিয়াল ব্যবহার করব। ম্যাটেরিয়াল হিসাবে আমি এখানে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছি আপনাদের যে এটাই ব্যবহার করতে হবে এরকম কিছু না, আপনারা এখানে মিরর কিংবা অন্য যে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার